ক্যাপশনে একদম ঠিক পড়েছেন বন্ধুরা। এই রুটিটা তৈরি হবে আটা ময়দা ছাড়া। নরম তুলতুলে আর দারুণ হেলদি এই রুটিটা তৈরি করছি ওটস দিয়ে। আর যেহেতু এই রুটিটা সম্পূর্ণভাবে তাওয়ায় তৈরি, কোনোভাবেই সেঁকা বা পোড়া হয় না, ফলে উপোসের দিনে বা একাদশীর দিনেও আপনারা চাইলে এই রুটিটা খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অ্যাসর্টেড রেসিপি, যার আমি সুচিস্মিতা। সবার প্রথমে আমি 1 বাটি ওটস নিয়েছি। এটা ইনস্ট্যান্ট রোলড ওটস, মশালা ওটস কিন্তু কোনোভাবেই নেবেন না, কারণ এই রেসিপিতে সেটা চলবে না। একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম। এবার এটাকে একদম মিহি করে গুঁড়ো করে নেব, ঠিক এই রকম। আর একটা জিনিস খেয়াল রাখবেন বন্ধুরা, এটাকে কিন্তু একদম মিহি গুঁড়ো করে নিতে হবে। যতটা মিহি করে গুঁড়ো করতে পারবেন তত ভালোভাবে ওটসের রুটি তৈরি হবে। একটা বাটিতে ঢেলে রাখলাম। এবার একটা ফ্রাইং প্যান গ্যাসে বসিয়েছি, আর ওই একই বাটিতে মেপে 1 বাটি জল দিয়ে দিলাম। মানে 1 বাটি ওটসের জন্য 1 বাটি জল লাগবে। হাফ চা চামচের মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চা চামচের মতন সাদা তেল, মানে একদম কয়েক ফোঁটা। এটা দিলে ডোটা তৈরি করতে একটু সুবিধা হয়, তবে চাইলে আপনারা তেলটা স্কিপ করতে পারেন। জলটা ভালো করে ফুটতে শুরু করেছে। এখন এর মধ্যে ওই গুঁড়ো করে রাখা ওটসটা দিয়ে দিচ্ছি। বলে দিই বন্ধুরা, এখানে কিন্তু রুটিটা তৈরি করতে আমি শুধুমাত্রই ওটস ব্যবহার করছি, কোনো রকম আটা এর সাথে মেশাবো না বা অন্য কোনো কিছু মেশাচ্ছি না। রুটিটা ভীষণ নরম তুলতুলে হয় এবং একদম নরম তুলতুলেই থাকে, সে আপনি যতক্ষণ পরেই রুটিটা খান না কেন। আর একবার বানিয়ে খেলে এমনি রুটি খেতেই ইচ্ছা করবে না, এই রুটিটা এতটাই নরম থাকে। যাই হোক, যেমনটা দেখছেন আমি এই জলের মধ্যে আস্তে আস্তে করে ওটসের পাউডারটাকে মিশিয়ে দিলাম, আর তারপর একটা স্প্যাচুলা বা খুন্তির সাহায্যে নেড়ে নেড়ে এটাকে একটা ডো ফর্মে আনবো। সম্পূর্ণ প্রসেসটাতে গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে, আর জলটা পুরোপুরি টেনে যাওয়া অবধি আমি এটাকে নাড়তে থাকবো। দেখুন, এটা প্যানের গা ছাড়তে শুরু করেছে, আমাদের কাজ মোটামুটি হয়ে গেছে। এখন এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা খুললাম। এই ডোটা এখনও বেশ গরম আছে, তাই আমি একটা চামচ দিয়ে এটাকে একটুখানি নেড়েচেড়ে মেশাতে শুরু করছি। গরম অবস্থায় এটাকে ভালো করে ঠেসে ঠেসে একটু মেখে নিতে হবে। দেখুন, এটা যতটা ঠান্ডা হচ্ছে তত প্যানের গা ছেড়ে বেরিয়ে আসছে। তবে অনুরোধ করব, এই কাজটা করার জন্য একটা ননস্টিকের প্যান ইউজ করবেন, তাহলে পরে জিনিসটা খুব ভালোভাবে প্যানের গা থেকে বেরিয়ে আসবে। এবার আমি একটু হাত দিয়ে এটাকে ঠেসে ঠেসে মেখে নিলাম। আর এখন এটা কিন্তু দেখে কেউ বলতেই পারবে না যে এটা ওটস দিয়ে তৈরি। একদম রুটি বানানোর জন্য যে আমরা আটার ডো তৈরি করি, ঠিক সেই রকম দেখতে লাগছে। এবার লেচি কেটে নিচ্ছি, আর এই লেচিগুলো আটার রুটির লেচির থেকে একটু বড় করতে হবে, কারণ ওটসের রুটি একটু হালকা মোটা হয়, মানে আটার রুটির মতন অতটা পাতলা হয় না। বেলে নেওয়ার জন্য আমি এখানে আটা ব্যবহার করছি, তবে আপনারা চাইলে ওটস গুঁড়ো করে সেই ওটস ফ্লাওয়ার যেটাকে বলে বা ওটসের যে আটা, সেটা দিয়েও আপনারা করতে পারবেন, কোনো অসুবিধাই হবে না। যেমন আমরা রুটি বেলি, একটু একটু করে আটা দিয়ে এইভাবে গোল করে রুটি বেলে নেবেন। আর মাখাটা যতটা সুন্দর করে ঠেসে ঠেসে মাখবেন, ততই এই সাইডগুলো পরিষ্কার আসবে, তা না হলে সাইডগুলো ফেটে ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এটা হয়ে গেছে। এখন গ্যাসের উপরে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা আগেই বসিয়ে দিয়েছিলাম, মোটামুটি তাওয়াটা গরম হয়ে গেছে। এখন রুটিটা এর উপরে দিয়ে মোটামুটি 10 থেকে 12 সেকেন্ডের পরেই এটাকে উল্টে দিচ্ছি। প্রথম অবস্থায় যে দিকটা আপনারা দেবেন, সেই দিকটা কিন্তু 10-12 সেকেন্ডের বেশি কোনোভাবেই রাখবেন না, তাহলে কিন্তু এটা ফুলবে না। এটা কিন্তু একটা ছোট্ট টিপস, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এবার এই পিঠটাকে মোটামুটি 30 সেকেন্ড মতো রেখে উল্টে দিচ্ছি। আর এইবার আস্তে আস্তে খুন্তি বা স্প্যাচুলা দিয়ে চেপে চেপে এইভাবে দেখবেন এটা আস্তে আস্তে ফুলে উঠছে, ঠিক যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি আগেই বলেছি এই রুটিগুলো আমরা পুরোপুরি তাওয়াতেই করব, তবে আপনারা চাইলে জালতিতে অবশ্যই সেঁকে নিতে পারেন, মানে যেমন একটু পোড়া পোড়া রুটি আমরা খেতে অভ্যস্ত, সেরকম চাইলে করেই নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরই সাথে আমার একটা ওটসের রুটি তৈরি হয়ে গেল, আর দেখলেন তো বানানো কতটা সোজা। এখন এই রুটির ধারগুলো তো পুরোপুরি মসৃণ না, তো সেরকম যদি আপনাদের পছন্দ না হয়, একটা বাটি এইভাবে বসিয়ে গোল করে কেটে নেবেন, তাহলে রুটিটা দেখতে একদম পারফেক্ট রুটির মতো হয়ে যাবে। যেহেতু ওটস দিয়ে বানানো, তাই ধারের এই ফাটা ফাটাটা থাকবেই, সেটা নিয়ে কোনো টেনশন করবেন না। আর সেটা পছন্দ না হলে এইভাবে করে নেবেন, যেটা দেখালাম। আর এটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখবেন এটাও কতটা সুন্দরভাবে ফুলছে।
এটা হতে হতে আপনাদের এটা জানিয়ে দিই যে কেন আমরা গ্যাসের ফ্লেমের ওপরেই জল গরম করে তার মধ্যে ওটসের আটাটা দিয়ে এই ডোটা তৈরি করলাম। কারণ যেমন আমরা আটার রুটি করার সময় আটা মাখি গরম জল দিয়ে, ঠিক সেই রকমভাবে যদি ওটসের আটাটাকে গরম জল দিয়ে মাখতে চাইতাম তাহলে ঠিকভাবে মাখা যেত না। কারণ আমরা গ্যাসের ফ্লেমের ওপরে এটাকে খানিকক্ষণ ইচ্ছা মতো নাড়াচাড়া করে এক্সট্রা জলটাকে পুরো শুকিয়ে নিতে পারবো, না হলে আটার ডোটা খুব নরম হয়ে যেত। আর এর চেয়ে কম জল দিলে কিন্তু রুটিগুলো একটু শক্ত হয়ে যেতে পারে। যাই হোক, যেভাবে আমি আজকে দেখিয়ে দিয়েছি বা বুঝিয়ে দিয়েছি ঠিক সেইভাবে করবেন বন্ধুরা, প্রত্যেকটা রুটি পারফেক্ট হবে। দেখলেন তো বন্ধুরা, গোটা রুটিটাকে আমি হাতের মুঠোর মধ্যে চেপে ভরে ফেললাম। তারপর হাতের মুঠি খুলে দিতেই রুটিটা আবার আগের ফর্মে চলে এলো। দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে। এখন আমি আপনাদের প্রায় ঘন্টাখানেক পরে দেখাচ্ছি। আর দেখুন রুটিটা এখনও কতটা নরম আছে। আর এটা শুধু 1 ঘন্টা বলে নয়, 12 ঘন্টা পরেও একই রকম থাকবে। আর আপনারা বুঝতেই পারছেন গ্লুটেন ফ্রি এই রুটিটা কিন্তু ভীষণ ভীষণ হেলদি। তাহলে আর কি, বাড়িতে তো বানাতেই হবে। আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আপনারা আছেন সুচিস্মিতার সাথে অ্যাসর্টেড রেসিপিজে। আর যদি আজকের এই অন্য ধরনের রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে, অনুরোধ করবো একটা লাইক আর অনেক অনেক শেয়ার সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।